এই শীতে ঘুম থেকে ওঠাটা আমার জন্য বড় একটা মুশকিলের হয়ে উঠেছে। সো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এমনিতে এখন তো টাইমটা একদমই লাস্টের দিকে, তাই রাতে যখন শুতে যাই তখন শরীরে এত পরিমাণে একটা ব্যথা হয়, সেই কারণে ঘুমটাও হয় না আর উঠতেও লেট হয়ে যায়। দেখতে দেখতে টাইমগুলো যেন খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল, যেটা আমার মনে হয়। কারণ আমার মনে হয় খালি যে এই তো কবে 6 উইক্সের ছিলাম, বাট এখন 35 উইক্সের কি করে হয়ে গেলাম। আর অনেকদিন ধরেই ব্রেকফাস্টে তো আমি ড্রাই ফ্রুটস আর হরলিক্সটাই খেয়ে থাকি দুধ দিয়ে, আর তারপরে যখন মন হয় তখন টুকিটাকি কিছু খেতেই থাকি। আর মা ওদিকে একটু কাজ করছিল, তাই আমি মাকে হেল্প করার জন্য এই শাক তরকারিটা একটু নাড়িয়ে দিচ্ছিলাম। কাল যেহেতু রোদটা বেশ কড়া উঠেছিল, তাই মা তাড়াতাড়ি আমাকে বললো স্নানটা করে তুই একটু রোদ্দুরে গিয়ে দাঁড়া। আর কাল একেবারে শ্যাম্পুটাও করে নিয়েছিল। নর্মালি আমি সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করতাম, বাট এখন এই টাইমে সপ্তাহেও হয়তো হয় না, 2 সপ্তাহে একবার এখন করে মাথাটা ভিজিয়ে স্নান করি বা শ্যাম্পু করে। আর আমার শীতকালে অনেক বেশি ঠান্ডা লাগার একটা ব্যাপার থেকেই থাকে। নর্মালি প্রেগনেন্সিতে তো 10 to 12 কেজি মতো ওয়েট গেন হয়, বাট আমার একদম 6 মাসের মধ্যেও ওয়েট সেভাবে বাড়েনি। 6 মাসের পর থেকে আমি প্রায় 10 কিলোরও বেশি ওয়েট গেন করে ফেলেছি, বাট ডক্টর বলেছে এই ওয়েটটা একদম পারফেক্ট আছে। প্রেগনেন্সিতে কিন্তু ওভার ওয়েট হয়ে যাওয়া সেটা কিন্তু খুবই খারাপ লক্ষণ। তো যাই হোক, আমার আপাতত লাস্টের এই উইকগুলো এইভাবেই কেটে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে পরের ভ্লগে। বাই।